ও হাট বাজারে অনেক পায়রা দেখতে পাওয়া যায়, এ পায়রাটি আমার লক্ষ টাকার পায়রা। আমার সঙ্গে কথা বলো। একমাত্র সন্তান লক্ষিন্দর দিনের পর দিন বড় হতে চলেছে, আর তাকে নিয়ে আমার বড় স্বপ্ন, আর স্বপ্নকে সত্যি করবার জন্য লক্ষিন্দরকে ভর্তি করেছি চম্পলার বাল্য পাঠশালায়। আর সিদ্ধান্ত নিয়েছি আমার বর্তমানে আমার লক্ষিন্দরকে করবো আমি আমার চম্পলার ভবিষ্যতের উত্তরাধিকারী। হলো না যা, তোমার সকল আশা যেন নিরাশা হয়ে গেল। মন্ত্রী মহাশয় বলছেন কি আপনি? আমার আশা ব্যর্থ মানে আপনার কোনো ভাষায় আমি বুঝতে পারছি না, কি বলতে চাইছেন আপনি? আমি যে কথা বলবার জন্য রাজপ্রাসাদে ছুটে এলাম, সে কথা বলতে হচ্ছে না আমার বড় সংকোচ বোধ। মন্ত্রী মহাশয় বলতে গিয়ে যেন আমার জিহ্বাখানা আড়ষ্ট হয়ে যায়। বলতে গিয়ে জিহ্বা আড়ষ্ট হয়ে যাচ্ছে মানে? তাই তো বলছিলাম, তুমি তো দেখছি রাজা, তুমি যদি আমায় একটি ভাই অভয় প্রদান করো তাহলে সবকিছু কথা আমি নির্ভয়ে বলতে পারি। মন্ত্রী মহাশয় আমি জানি না আপনি কি বলতে এসেছেন, বেশ সেই কথা শোনার জন্য আমি আপনাকে অভয় প্রদান করলাম। আপনি নির্ভয়ে আমায় প্রকাশ করে বলুন। লক্ষিন্দর, আমার লক্ষিন্দর। হ্যাঁ হ্যাঁ আমাদের লক্ষিন্দর আজকে এই পাঠশালা থেকে গৃহমাঝে ফিরে আসেনি। মাঝে ফিরে আসেনি না? আর সেই জন্য বুঝি আপনি উত্তেজনা হয়ে পড়েছেন? শুধু তাই নয় যা, লখাই কি করেছে জানো? কি করেছে? ওই পাঠশালা থেকে গৃহমাঝে ফিরে না আসে ওই লক্ষিন্দর প্রবেশ করেছে আমাদের ওই নোংরা লক্ষিন্দরে এমন কি ভাব রয়েছে যে লক্ষিন্দর গোসা ঘরে প্রবেশ করবে? অভাবের কথা শুনবে যা, ওই অভাবের কথা শোনার সাথে সাথে সারা আকাশটা যেন ভেঙে পড়বে মস্তিষ্কে। বলছেন আপনি? পদস্থল থেকে যেন মাটি সরে যাবে। মহাশয় লক্ষিন্দরকে যখন আমি আনতে যাই সেই গোসা মন্দিরে, লক্ষিন্দর আমার সঙ্গে একে একে সত্য অঙ্গীকার করে, আর অঙ্গীকার করে বলে ওগো দাদু ছড়ে বলে কাইনা কলসরে 1 সপ্তাহের মাঝে আমি বিয়ে করতে চাই। আমার লক্ষিন্দর বিয়ে করতে চায়? সত্য? আর সেই কথা আমার বিশ্বাস করতে হবে? এখন বুঝতে পারছি আপনার কথা মতো আমার আগ এক করে 6টি সন্তানের বিবাহ দিয়েছিলাম। আজকে ভাগ্যের কি পরিহাস, 6 সন্তানকে ওজন আমার পাশে নেই। অতঃপরে লক্ষিন্দর, সেই লক্ষিন্দরকে দেখে হয়তো আপনার হিংসার আগুন বুকের ভিতরে জ্বলে উঠছে, তাই বলে লক্ষিন্দরের বিয়ের কুমন্ত্রণা আপনি তার কানে ফেলে দিয়েছে। আপনি বিশ্বাসঘাতক, আপনি প্রবঞ্চক, আপনি একটা বেঈমান। আর বেঈমান বিশ্বাসঘাতকের আমার প্রাসাদে কোনো স্থান নেই বলে এই মুহূর্তে আপনি আমার প্রাসাদ পরিত্যাগ করুন, নইলে আপনার এর জন্যই বুঝি দিবাবে ওই বাচ্চা রেখেছিলেন ঠাকুর। হায় রে ভাগ্য, নিয়তিক রাজার বাধ্য থাকে, কথাই বলে না যে শিক্ষার শেষ নেই, আর মার খাবার নাকি কোনো বয়স নেই।
বাহ চাঁদ বাহ, শেষ পর্যন্ত তুমি আমায় গলা ধাক্কা দিতে দ্বিধা করলে না চাঁদ। এর জন্যই বুঝি লালন পালন করে ছোট থেকে বড় করে। ভালোই হলো চাঁদ, আজ ওকে আমি অবসর পেয়ে গেলাম। কিন্তু জানো বাবা, আজ আমি সত্যি কথা বলতে এসে যখন তোমার কাছে আমি একজন ঠক, আমি একজন প্রতারক হয়ে গেলাম। আর ঠক প্রতারকের স্থান তো পবিত্র রাজপ্রাসাদে নয়। আমি চলে যাবো চাই, এই রাজপ্রাসাদে পরিত্যাগ করে চিরতরে বিদায় নিয়ে চলেই যাব। রইল রইল তোমার সেই হাজার হাজার প্রজাবৃন্দ, রইল আমার মায়া মমতায় গড়া তোমার পবিত্র রাজ সিংহাসন। আমি সকল মায়া পরিত্যাগ করে বিদায় নিলাম। ও, তুমি আমায় পিছু ডাকলে চান, আমি জানি কেন তুমি আমায় পিছু ডাকলে। জানো বাবা, মানুষের যখন বয়স হয় তখন স্মৃতি শক্তি লোপ পায় বাবা। আমি ভুলেই গেছিলাম সেই রাজপ্রাসাদ পরিত্যাগ করার আগে এই তোমার দেওয়া রাজপ্রাসাদটুকু আমায় খুলে যেতে হবে। ভগবান, না বাবা, তুমি আমায় ক্ষমা করো, আমার পোশাকটাকে তুমি খুলে না। আপনি আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন, আমাকে ছোট থেকে লালন পালন করে আমার সিংহাসন আমায় দান করেছে। এ মনে করুন না, মনে করুন আমি আপনার সন্তান সম। কোন অবুধ সন্তান যদি মা বাবার পিঠে মুখে লাথি মারে, তাই বলে কি মা বাবা কখনো সন্তানকে ছুড়ে দিতে পারে? আপনি আমায় ক্ষমা করুন মন্ত্রী মহাশয়। তোমার স্থান তো আমার পায়ে নয় বাবা, তোমার স্থান তো আমার এই ছোট্ট হৃদয়ে। কেননা তোমায় আমি ছোট থেকে লালন পালন করে বড় করে পবিত্র রাজপ্রাসাদে তোমার রাজ সিংহাসনে প্রতিষ্ঠান করেছি। কেন জানো বাবা, তোমার পিতা যেদিন মৃত্যু শয্যায় সজ্জিত ছিল আর আমি তোমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছি, যেদিন তোমার পিতা মারা যায়, মারা যাওয়ার পূর্বেই তোমার দুটি হাত আমার হাতে তুলে দিয়ে বলেছিল, গো মন্ত্রী মহাশয়, আমার বর্তমানে আমার চাঁদকে তুমি দেখো, চাঁদকে তুমি পুত্র স্নেহে বড় করো। আর আমি সেদিন তোমার পিতার হাতে হাত রেখে কথাও দিয়েছিলাম যে সদাগর মশাই, আমি জীবনে বিবাহ করব না, বিবাহ করে পুত্র কন্যার আশায় আমি যখন পুত্র পেয়ে গেলাম, আমি আর জীবনে বিবাহ করব না। তাই তো তোমার এই চাঁদ বদনটুকু থেকে থেকে জীবনের সারা শখ আল্লাহর বিষয় বাসনা ওই সাগরের জলে বিসর্গ দিয়েছিলাম। আর সেদিন থেকেই তোমার এই সিংহাসনে আমি প্রতিষ্ঠিত করেছি। মন্ত্রী মহাশয়, লক্ষিন্দরের বিয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে কেন আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম জানি? কেন বাবা? লক্ষিন্দর আমার দুধের বালক,
প্রত্যেকে দিন লক্ষিন্দর পাঠশালায় যেত আসতো। হঠাৎ একদিন আমায় লক্ষিন্দর বলে, পিতা আমি আর পাঠশালায় যাব না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন রে? সবে তো তোমার শিক্ষা অর্জনের সময়, এই সময়ে যদি তুমি পাঠশালায় না যাও তুমি যে শিক্ষা অর্জন করতে পারবে না লক্ষণ। তারপর লক্ষিন্দর আমায় বলেছিল, পিতা প্রথম আছে দুলার ধাত্রীমা পাঠশালা থেকে ফিরে আসার সময় আমার বক্ষ মাঝে জড়িয়ে ধরে শুধুমাত্র প্রথম আছে কান্না করত। চলে উঠল বুকের ভেতরে, বড় হলো দুলারে ধাত্রীমার কোনো কিছু লালসা রয়েছে আমার লক্ষিন্দরে বেছো। আনয়ন করলাম তার সাথে, জিজ্ঞাসা করেছিলাম দোলার ধাত্রী মা কিসের জন্য আমার সন্তানকে নিয়ে পথ মাঝে চোখের জল ফেলেন। দোলার ধাত্রী মা বলতেন, নারাজ। তারপর ক্রোধে সহ্য না করতে পেরে ক্রোধে দুলারি ধাত্রী মাকে ব্যত্রঘাত করি। আর সেই দুলারি ধাত্রী মা ব্যত্রঘাত সহ্য না করতে পেরে আমায় বলেছিল, বাবা যান, সেই কথা বলার জন্য লক্ষিন্দরকে বক্ষ মাঝে নিয়ে আমি দু চোখের জল ফেলি, সেই কথাই তুমি শুনতে চাইছো তো? দুলারি ধাত্রী মা তখন কাঁদতে কাঁদতে আমায় বলেছিল, বাবা যা, 12 বছরের মধ্যে তুমি যদি তোমার সন্তানের বিবাহ দাও, ওই বিবাহ বর্ষে তোমার লক্ষিন্দরকে দংশন করে পদ্মার কাল কি কথা শোনালে তুমি? আর সে কথা বলতে বলতেই বুঝি ওই দুলালি ধাত্রীমা শিলায় পরিণত হয়েছিল আমাদের চণ্ডী মণ্ডপের সামনে। এখনো চণ্ডী মণ্ডপের সামনে শিলায় পরিণত হয়ে রয়েছে। তাহার সত্য জেনেও কিভাবে আমি লক্ষিন্দরের বিবাহ দিই মন্ত্রী মহাশয়? এ সম্ভব নয়, এ কোনো মতেই সম্ভব নয়। চাঁদ মন্ত্রী মহাশয়, আমি বলছিলাম, আপনি তো আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন, এমন একটা চুক্তি বার করুন যে আমার দুধের ভালো লক্ষিন্দর আপনার যুক্তি মতো সে যেন বিবাহ নিঃসব হয়ে যায়। নেই, আমার কাছে কোনো যুক্তি নেই। চাঁদ, আমার কাছে যদি যুক্তি থাকতো আমি সেই যুক্তির কথা আমি পড়তে বলতাম। তোদেরকে হারিয়ে ফেললাম আমার লক্ষিন্দরকে, আমার লক্ষিন্দরকে আমি হারিয়ে ফেললাম মন্ত্রী মহাশয়। চাঁদ, তুমি আমায় ভাবতে কিছু সময় দাও। আমি ভেবে চিন্তে স্থির করব কি করলে লক্ষিন্দরের বিয়ের মত ভোলানো যায়। ভাবুন ভাবুন মন্ত্রী মহাশয়, কিন্তু লক্ষিন্দরের বিয়ের নেশা ভুলাতেই হবে। আপনি ভাবুন। পেয়ে গেছি, উপযুক্ত উপায় আমি পেয়ে গেছি। কি পেয়েছে? পেয়েছি যা পায়রা। হ্যাঁ, লক্ষিন্দর আমাদের ছেলে মানুষ, তাই তো আমার মন বলছে লক্ষিন্দরের হাতে তুলে দিতে হবে আমাদের স্বর্ণগিরি মাছ পায়রা, যে পায়রা কথা বলতে পারে। গিরিবাজ পায়রা? হ্যাঁ হ্যাঁ, কথা বলতে পারে? হ্যাঁ, তাহলে হয়তো পায়রা নিয়ে খেলাধুলা করবে, তার সাথে কথা বলবে, আর খেলাধুলা করতে করতে আমাদের দাদু ভাই 12 বছর পেরিয়ে যাবে। বাবা কোথায়? উড়িষ্যায়। উড়িষ্যা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একদিন গেছিলাম উড়িষ্যার কটক শহরে, সেখানে নিয়ে এসেছিলাম স্বর্ণগিরি মাছ পায়রা। তাই তো আমার মন বলছে সেই শহরে গেলেই পাওয়া যাবে সেই স্বর্ণগিরি মাছ পায়রা। তবে তাই যদি হয় আর বিলম্ব নেই, এই মুহূর্তে আমি আপনাকে 4 বেয়ারের পালকি সাজিয়ে দেবো। 4 বেয়ারের পালকিতে যাবে, ছুটে যাবে উড়িষ্যার কটক শহর, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে লক্ষিন্দরের জন্য গিয়ার পায়রা। সত্যি দাদুর কাছে বায়না ধরেছিলাম, দাদুকে বলেছিলাম দাদু 1 সপ্তাহের মধ্যে পিতাকে বলে আমার বিয়ের ব্যবস্থা করো। দাদু আমার কি করেছে, উড়িষ্যার কটক শহর থেকে একটি সুন্দর গিরিবাজ পায়রা এনে দিয়েছে। এই সামান্য পায়রা নয় গো, এই পায়রা যে আমার সঙ্গে কথা বলে, তাই তো এই পায়রাকে পেয়ে আমি একদম বিয়ের কথা ভুলেই গিয়েছি। তাই
এই পায়রাকে পেয়ে আমার মন কি বলে জানে, ওই আমি এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। ও হাট বাজারে অনেক পায়রা কিনতে পাওয়া যায়, এ পায়রাটি আমার গো লক্ষ টাকার হয়। পায়রা আমার সঙ্গে কথা বলো, ও আছে আমার পোষা পায়রা, আছে আমার কাছে, এই পায়রাকে কাছে পেয়ে মনিয়া ভাসে। আমার পায়রা মতো পায়রা নাই রে, ওই আমার পায়রা মতো পায়রা নাই রে, সে পায়রা কত কথা কয় বন্ধু, কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু, কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু, কত কথা কয় বন্ধু, কত কথা কয় বন্ধু, কত কথা সত্যি গো, এই পায়রা যেন আমার মন প্রাণ সবকিছু হরণ করে নিয়েছে। ও পায়রা আমার সঙ্গে থাকবে তো, কিন্তু আমার সঙ্গে যে তুমি থাকবে বলছো, আমি যে তোমাকে কোথায় রাখবো না রাখবো আমি ভেবে ভেবে পাচ্ছি না, কিন্তু কোথায় রাখি। ও বলিও পায়রা পাখি, বল তোরে কোথায় রাখি রে, তোরে কোথায় রাখি। ও পায়রা পাখি বল তোরে কোথায় রাখি রে, তোরে কোথায় রাখি।
আমার সোনা নৌরে চাঁদি নৌরে, সোনা নৌরে চাঁদি নৌরে, সিন্ধুকেতে রাখি রে, সিন্ধুকেতে রাখি। তুমি তো সোনা নাও আর চাঁদিও নাও, তোমাকে যে সিন্ধুকে ধরে রাখবো। তাই আমি কি বলি জানো, ও পায়রা পাখি বল তোরে কোথায় রাখি রে, তোরে কোথায় রাখি।